মিয়া খালিফা, যিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে প্রথম আরব পর্ন স্টার। Oh my God! People can see through my clothes, and it brings me deep shame. আপনি মিয়া খালিফা সম্পর্কে এমন অবাক করা তথ্য হয়তো এর আগে শুনেননি। মিয়া খালিফা ছিলেন জাজিরাতুল আরবের অন্ধকার জগতের প্রথম নারী। খালিফার অন্ধকার জগতের জার্নিটা ছিল মাত্র 3 মাসের। খুব অল্প সময়ের মধ্যে তিনি পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছিলেন। তিনি মাত্র 12টি অ্যাডাল্ট ফিল্মে পার্টিসিপেট করেছিলেন। তার মোস্ট ভাইরাল ভিডিওতে 784 মিলিয়ন ভিউ জেনারেট করেছিল। ব্যাপক পরিচিতি সত্ত্বেও 12টি ভিডিও থেকে মোট আয় করেছিলেন মাত্র $12,000। পর্নহাব, ব্যাংব্রোস, এক্স হামস্টার এ সমস্ত বিগেস্ট অ্যাডাল্ট ওয়েবসাইটে সার্চ র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ উঠে এসেছিলেন। এত খ্যাতি থাকা সত্ত্বেও কেন অন্ধকার জগতের শিল্প ত্যাগ করেছিলেন মিয়া খালিফা? আপনি তার সম্পূর্ণ স্টোরি শুনলে বলতে বাধ্য হবেন যে সত্যিকার অর্থে সে অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। 1993 সালে লেবাননের বৈরুতে একটি খ্রিস্টান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন মিয়া খালিফা। মিয়ার আসল নাম ছিল সারা জো শামুন। 2001 সালে যখন তার বয়স 7, তখন সাউথ লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ শুরু হয়। যুদ্ধের কারণে ওই অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়লে মিয়া অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়। যুক্তরাষ্ট্রে তার নাম সারা জো শামুন থেকে পরিবর্তন করে মিয়া খালিফা রাখা হয়। এছাড়াও তিনি মিয়া কেলিস্টা নামে পরিচিত। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি মিলিটারি একাডেমি উডেস্টেতে যোগ দেন এবং 20 বছর বয়সে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। খাদ্য সেবায় কাজের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেন, কিন্তু তার মাথায় একসাথে অনেক টাকা ইনকাম করার ভূত চাপ। ফলে সে ক্লোথিং মডেলিং বিজ্ঞাপনে কাজ করতে শুরু করে। 2014 সালের 9 সেপ্টেম্বর মিয়া ক্যালিফোর্নিয়া একটি মডেলিংয়ের কাজ শেষ করে রাস্তায় বের হয়। তখন অপোজিট পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক তাকে ইশারায় ডাকে। মিয়া তাদের সাথে কথা বললে তারা মডেলিং বিজ্ঞাপনের অফার করে এবং একসাথে অনেক টাকা পেমেন্ট করবে এমন প্রতিশ্রুতি প্রদান করে। 2014 সালের 14 অক্টোবর চুক্তিভিত্তিক মডেলিং পেপারে সাইন করানো হয়। আনফরচুনেটলি তার পরের দিন তিনি জানতে পারেন তিনি যেই মডেলিং পেপারে সাইন করেছেন সেটি একটি অ্যাডাল্ট মডেলিং চুক্তি ছিল। ফার্স্ট অফ অল মিয়া খালিফা চুক্তিটি বাতিল করতে চেয়েছিল, কিন্তু ওই ইন্ডাস্ট্রি ডিরেক্টরদের বিহেভিয়ার দেখে মিয়া খালিফা এতটাই মুগ্ধ হয় যে সে মডেলিং করতে সম্মতি প্রদান করে। ফাইনালি 2014 সালের 14 অক্টোবর মিয়া খালিফা পর্নোগ্রাফিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি যুক্ত হয়েছিল। প্রায় 1.5 মাস পর যখন ওই ইন্ডাস্ট্রির ডিরেক্টর জানতে পারে যে মিয়া খালিফা একজন আরবীয় বংশোদ্ভূত, তখন তাকে হিজাব পরিধান করে শুটিং করতে বাধ্য করা হয়েছিল। সে হিজাব পরিধান করে একটি থ্রিসাম ব্লু মুভিতে অভিনয় করে। যখন মানুষ জানতে পারে একজন আরবীয় নারী হিজাব পরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এই তথ্য পশ্চিমা মিডিয়া এবং নিউজ পেপারগুলো হেডলাইনে প্রচার করতে শুরু করলে সমগ্র পৃথিবীতে তার নাম রাতারাতি ছড়িয়ে পড়ে। শুধুমাত্র নীল দুনিয়া নেগেটিভ মার্কেটিং এর মাধ্যমে সে পুরো পৃথিবীতে ফেমাস হয়ে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ঠিক সেই সময়টাতে একদিনে তাকে 1.5 মিলিয়ন পিপল সার্চ করেছিল। পর্নোহাবের তথ্য মতে 2015 সালে সিরিয়া, জর্ডান এবং লেবানন থেকে তাকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছিল। মিয়া খালিফা 2019 সালের 20 অগস্ট ওয়াশিংটন পোস্টকে তার 3 মাসের পর্ন ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা জানিয়েছিলেন। খালিফার তথ্যগুলো পয়েন্ট আকারে প্রকাশ করছি। খালিফা ইন্ডাস্ট্রিতে প্রচুর চাপ ও ভুল বোঝাবুঝির সম্মুখীন হন। অনেকটা মনের অজান্তে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল এবং অর্থনৈতিকভাবে প্রতারণার শিকার হয়েছিল। সে অভিযোগ করেছিল তার ভিডিওগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ ডলার ইনকাম করে সাইটগুলো, কিন্তু তাকে নামে মাত্র পেমেন্ট করা হয়েছিল। মিয়া খালিফার উইকিপিডিয়ার তথ্য মতে 2019 সালে তার ভিডিওতে বিজ্ঞাপনের মাধ্যমে পর্নহাব $5 লক্ষ রেভিনিউ জেনারেট করেছিল। ব্যাংব্রোস নামে অ্যাডাল্ট সাইট দাবি করেছিল খলিফা ইন্ডাস্ট্রি থেকে প্রায় $1,78,000 ইনকাম করেছিল এবং 2 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছিল। ইন্ডাস্ট্রি থেকে রিজাইন করার সবচেয়ে বড় কারণ ছিল মানসিক এবং শারীরিকভাবে রোগাক্রান্ত হওয়া। শুধু তাই নয়, হিজাব পরিধান করে অভিনয় করার কারণে তাকে আইএসআই, হিজবুল্লাহ এবং তালেবান সহ বিভিন্ন সংগঠন হত্যার হুমকি দিয়েছিল। মিয়া খলিফা বলেন, আমি ফিল করতেছিলাম যারা আমার কন্টেন্ট কনজিউম করে তারা মানসিকভাবে আমার খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এতে করে আমার ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট হচ্ছে। ডে বাই ডে মানসিকভাবে আমার ব্রেনের কেমিস্ট্রি চেঞ্জ হতে শুরু করেছে এবং ফিজিক্যালি অনেকটা ইতস্তত করতেছিলাম। ফাইনালি 2015 সালের 10 জানুয়ারি এই ইন্ডাস্ট্রি থেকে রিজাইন দিয়ে দেন। অন্ধকার জগৎ থেকে ফিরে এসে খালিফা পৃথিবীর সভ্য মানুষের জন্য কিছু শিক্ষা রেখে যান।
খালিফা বলেন, খোলামেলা পোশাক নারীদের প্রাইভেসি নষ্ট করে, তাই নারীদের উচিত নিজেদের প্রাইভেসি রক্ষা করা। আপনার নিজের শারীরিক মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আপনার কেরিয়ার পছন্দ সম্পর্কে বিস্তারিত গবেষণা করুন। দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে সচেতন থাকুন। ব্যক্তিগত বিকাশ ও শিক্ষার মূল্যায়ন করুন। পুনরায় নতুন করে নিজেকে তৈরি করতে শিখুন। আপনারা যাকে নীল দুনিয়ায় কনজিউম করেন, সে মানুষটি শিখিয়ে গেল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা এবং এই কন্টেন্ট কনজিউম করা উভয়ই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পর্ণ ভিডিওতে আসক্তি হলে আপনার শারীরিক মানসিক অবস্থার দীর্ঘমেয়াদী ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাই আমাদের সকলের উচিত পর্ণ মুভি অ্যাভয়েড করা। বর্তমানে তিনি স্পোর্টস কমেন্ট্রিতে কেরিয়ার পরিবর্তন করেছেন, বৈধ ব্যবসায়িক উদ্যোগে সফলতা অর্জন করেছেন, কেরিয়ার পছন্দ নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন অনুষ্ঠানে মানবাধিকার নিয়ে কথা বলেন। 2023 সালে ইসরায়েল হামাসের নেতৃত্বাধীন আক্রমণের শিকার হয়। খলিফা টুইটারে লেখেন, কেউ কি দয়া করে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামীদের বলতে পারবেন যে তারা যেন তাদের ফোন উল্টো করে অনুভবিক ভিডিও করেন? এই উক্তির মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রয়োজনীয়তা বুঝিয়েছিলেন। অতীতের পাপ মনুষ্যত্ববোধ মুছে দিতে পারে না। একজন ভালো মানুষের পরিচয় মনুষ্যত্ববোধ। পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। হ্যাট পর্নোগ্রাফি সেভ লাইফ।